আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আর রহমানের প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবাতে। তাকে সামনে রেখে দুনিয়ার বাস্তবসম্মত কয়েকটি তথ্য ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের প্রথম আয়াতে বলেন, সূরা আর রহমানের আর রহমান যিনি দয়াময়, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান অতঃপর আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। অতঃপর বলছেন আল্লামাহুল বায়ান তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন। এখন আমরা যদি এই আয়াতে কারিমাকে যদি বাস্তবসম্মত যদি চিন্তা করি, মুফাসসিরগণ ব্যাখ্যায় বলেন যে এটার সিরিয়াল হওয়ার প্রথম কথা ছিল যে খলাকাল ইনসান তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। অতঃপর বলার কথা ছিল আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের যে স্বাভাবিক যে নিয়ম ধারা, একটি শিশু জন্মগ্রহণ করে কথা বলা শিখে, অতঃপর প্রতিষ্ঠানে যায়, তখন শিক্ষা গ্রহণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা এখানে আমাদের যে ধারাবাহিক একটি দুনিয়ার নিয়ম তার উল্টা। তার ব্যাখ্যায় মুফাসসিরগণ বললেন যে আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তার ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ কোরআন না শিখবে, খলাকাল ইনসান যতক্ষণ পর্যন্ত কোরআন কেউ না শিখবে, কোরআন নিজের জীবনের মধ্যে ফিট না করবে, ততক্ষণ পর্যন্ত খলাকাল ইনসান মানুষের যে বৈশিষ্ট্য, মানবের যে গুণগুলো, সকল বৈশিষ্ট্য সে অর্জন করতে পারবে না। একটি পাখির কাছ থেকে জন্ম নিলেই সে ওই পাখি হয়ে যায়। কোয়েল পাখির ছানা সে কোয়েল পাখি হয়, গরুর ছানা সে গরুই হয়, কুকুরের ছানা কুকুরই হয়। কিন্তু মানুষের বাচ্চা হলেই মানুষ অরিজিনাল বা মানবরূপী যে মানুষ হওয়ার কথা ছিল সে মানুষ কিন্তু হতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মখলুকাত সৃষ্টিকুলের অর্থাৎ সৃষ্টির জগতের সেরা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। শুধুমাত্র জন্মগতভাবেই সে সকল বিষয়ের সে বৈশিষ্ট্য অর্জন করতে পারে না, তাকে আলাদাভাবে অর্জন করতে হয়। মানুষের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআনকে গ্রহণ করা। এখন সত্যিকার অর্থে পৃথিবীতে যত পার্সেন্ট মানুষ আছে, শতকরা প্রতি 4 জনের একজন হচ্ছে মুসলমান। পৃথিবীতে যত মানুষ আছে প্রতি 4 জনের একজন হচ্ছে মুসলমান, আর বাকি 3 জন অমুসলিম। তাহলে তারা কোরআনের ভাষায় প্রকৃত মুসলমান বা প্রকৃত মানবরূপী সে নয়। কারণ সৃষ্টিগত মানুষ কিন্তু বৈশিষ্ট্যগত মানুষ সে হতে পারে নাই। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বললেন আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতির কল্যাণ, এই দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ, মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পূর্বের জীবন, হায়াত মাউত তকদির সহ একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অথবা একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত একজন মানুষের যা প্রয়োজন মৌলিক বিষয়গুলো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। একজন মানুষ যদি সত্যিকার অর্থে মানব হতে চায়, সত্যিকার অর্থে মানুষ হতে চায়, তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার চিন্তাটা থাকবে মানব কল্যাণ। যতগুলো নবী রাসূলগণ এসেছেন দুনিয়ার জীবনে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন ওলি হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে, প্রত্যেকজনের মধ্যে একটা বৈশিষ্ট্য কমন পাওয়া যায়, সেটা হচ্ছে মানব কল্যাণকামী। প্রত্যেকজনের এটা একটা বৈশিষ্ট্য ছিল। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বিনয়ী হওয়া, সবার সাথে, সকলের সাথে বিনয়ী আচরণ। যত নবী পয়গম্বর এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওলি হিসেবে কবুল করেছেন, বিশেষ মানুষ হিসেবে কবুল করেছেন, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, তাদের আচরণ এমন, একবার গেলে মানুষ মুগ্ধ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তলোয়ারের ভয় দেখিয়ে কাউকে ইসলাম বা মুসলিম বানান নাই, কাউকে ইসলামে আনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হত্যা করার জন্য এসেছেন, কিন্তু ওনার সেই বৈশিষ্ট্য, ওনার আখলাক, ওনার সেই চরিত্র, ওনার সেই আচরণ, সেটা দেখে এমন মুগ্ধ হলেন, অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম তাদের আচরণগুলো এত সুন্দর ছিল যে একবার অন্য আরেকজন আসলে পরে, অমুসলিম কেউ আসলে পরে তাদের আচরণে, তাদের ব্যবহারে এত খুশি হতেন, তখন তারাই বলতেন এই ব্যবহারই একটা প্রমাণ বহন করে যে তারা আসলে বাতিলের মধ্যে নয়, তারাই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাগল বলে যখন আখ্যা দিল, যখন উপাধি দিল যে তিনি পাগল, তার কাছে কেউ যায় না। বিশেষ করে মক্কাতে যখন হজের মৌসুম ছিল, তখন কাফেররা, তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন, তারা ঘোষণা দিয়েছেন যে এই মক্কাতে একজন পাগল আছে, তার কাছে কেউ যাইবে না। যখন রাষ্ট্রীয়ভাবে যখন সেই ঘোষণা দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা চাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যেন না আসতে পারে। অতঃপর রাষ্ট্রীয়ভাবে যখন এই ঘোষণা দেওয়া হলো, অতঃপর প্রত্যেকজনই বলে যে হজ করতে আসছি, হজ করি আর না করি ওই মানুষটাকে দেখে যাব। যেহেতু রাষ্ট্রপ্রধান যেহেতু এই তাকে পাগল হিসেবে স্বীকৃতি দিছে, তাহলে সেই পাগলও তো সেই পাগল না, এটা তো আন্তর্জাতিক পাগল হবে। মানুষ ধোকার মধ্যে পড়ে অথবা মজার চুলেতে যে কোনো কারণেই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, তখন ওনার ব্যবহার, আখলাক, ওনার সেই চরিত্র, সেটা দেখে এমন মুগ্ধ হলেন, অথবা সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। তাহলে প্রত্যেকজন পয়গম্বর, নবী, রাসূল এবং পৃথিবীর ইতিহাসে, মুসলিম হোক অমুসলিম হোক, পৃথিবীর ইতিহাসে যারাই বিশেষভাবে অবদান রেখেছেন, তাদের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য ছিল, তাদের ব্যবহার ছিল অত্যন্ত উন্নত মানের। 3 নাম্বার, প্রত্যেকজনের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল কমন, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে মিষ্টি করে কথা বলতেন। এমন কোনো নবী নাই যিনি কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলতেন, এমন কোনো রসুল নাই, কেউ দেখাইতে পারবেন না। পৃথিবীতে সেরা হয়েছেন, পৃথিবীতে বড় মাপের একজন লিডার হয়েছেন, অথচ ওনার কথা মিষ্ট না, এমন একজন কাউকে দেখাতে পারবেন না। প্রত্যেকজন তারা কথায়, তারা মনোমুগ্ধকর কথাই ছিল। নেতাদের মধ্যে বৈশিষ্ট্য, একটা বড় একটা বৈশিষ্ট্য থাকে, তাদের কথা মানুষের কাছে চুম্বকের মতন আকর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন, তখন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এমনভাবে আকর্ষণ হতো, এমনভাবে আর প্রভাব পড়তো যে সেখানে বসেই তারা সেই কথায় তারা মশগুল হয়ে থাকতেন, এবং সেই কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিয়ে চেষ্টা করতেন। তো প্রত্যেকজন নবী, প্রত্যেকজন পয়গম্বর, প্রত্যেকজন রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছেন, প্রত্যেকেই তাদের কথা এর মধ্যে ছিল মিষ্টি। কাজে আপনি যদি জীবনে সেরা হতে চান, আপনার জীবনে যদি ভালো কিছু করতে চান, তাহলে আপনার কথা হতে হবে সুন্দর, চমৎকার। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে কিছু মানুষের মুখের মিষ্টি কথাটাও ভালো লাগে না, আর কিছু মানুষের যে চরও ভালো লাগে, একটা কথা আছে। তো আসলে আপনার আচরণ, আপনার কথাবার্তা, সেটা যদি মুগ্ধকর হয়, তাহলে আপনি একজন মানুষকে খুব সহজে দাওয়াত দিতে পারবেন, খুব সহজে তার কাছে আপনি মিশতে পারবেন, এবং একটি কাজ করা যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন? 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। একজন মানুষ যখন কোরআন শিখবে,
যখন কোরআনের মর্মগুলো বুঝবে, যখন তার প্রভাব পড়বে সেই মানুষের মধ্যে, যখন কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, অক্ষরে অক্ষরে আমরা কেউ পারবো না, কিন্তু চেষ্টা করবে কোরআনের প্রত্যেকটি বিষয়, কোরআনের 500-এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সংক্রান্ত আয়াতে কারিমা আছে। আমি কয়টা মানি? আমি তো নিয়ে নিলাম শুধু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইত্যাদি, ওয়াকিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তা আমি নিয়ে নিলাম যে রমজান মাসে রোজা রাখবো, নামাজের সময় নামাজ পড়বো, জাকাতের সময় জাকাত দেব, হজ পারলে করব। এই বিধান নিয়ে নিলাম। ইসলাম কি এর মধ্যে সীমাবদ্ধ? না, ইসলাম ব্যাপক, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পুরাটা, শুধুমাত্র খণ্ড বিশেষ ইসলাম নয়। তাহলে পুরাটা যখন আমি আমল করার জন্য চেষ্টা করব, যখন কোরআন আমার নিজের মধ্যে ফিট করব, রাষ্ট্রীয়ভাবে ফিট হবে পরে, আগে আমার নিজের মধ্যে, আমার বডির মধ্যে যখন আমি ইসলামকে ফিট করব, তখন খলাকল ইনসান, সত্যিকার অর্থে মানুষ হিসেবে আমি মানুষ নির্বাচিত হব। সত্যিকার মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের অধিকারী আমি হতে পারবো। আর আল্লামাহুল বায়ান, তখন আপনার কথার মধ্যে হবে মধু, তখন আপনার কথার মধ্যে নূর আসবে। কিছু মানুষ এমন আছে যা বলে এই জবান দিয়া, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তো সেই পর্যায়ে আপনার যাইতে হলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম রাতে ঘুমাইতেন কম, নামাজে দাঁড়িয়ে যেতেন, দিনের বেলা জিহাদ করতেন, রাত্রির বেলা নামাজ পড়তেন। আর আপনি যদি মনে করেন 12 ঘন্টা ঘুমায়া 10 ঘন্টা ঘুমিয়ে আপনি একেবারে এমন অলি হয়ে যাবেন, সম্ভব না। আমলের কোনো বিকল্প নেই। দুইটা জিনিস লাগবে জীবনে সফল হতে চাইলে, ধর্মীয় লাইনে এলেম লাগবে, আমল লাগবে। এলেম ছাড়া আমল স্বয়ংসম্পূর্ণ হয় না। এলেম বলতে আমরা যদি মনে করি যে মাদ্রাসায় পড়ে দাওরা হাদিস কমপ্লিট করতে হবে, আলেম হওয়া জরুরি, তাহলে এটা ভুল। এলেম মানে হচ্ছে জানা, সঠিকভাবে জানা। এলেমের অনেকগুলো ব্যাখ্যা আছে। তা আপনি নামাজ পড়বেন, সেই নামাজের যে এলেমটা আছে সেটাই আপনার যথাযথ লাগবে। আপনি যখন জাকাত দিতে যাবেন, তখন জাকাত কীভাবে দিতে হয় ইসলামী শরিয়ায়, সেটা আপনাকে যথাযথ জানতে হবে। আপনি হজ করতে গেলেন, তো হজ কীভাবে করতে হবে সেটা আপনার জানতে হবে। এখন ড্রাইভিং না শিখে যদি কেউ গাড়িতে বসে যায়, তাহলে যেমনভাবে ভুল করার সম্ভাবনা বেশি, ঠিক সঠিক জ্ঞান না অর্জন করে সে আমলটা করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমার জীবনে আর 3টি কাজ করতে হবে। লাইফে যদি আমরা উন্নতি করতে চাই, লাইফে যদি ভালো একটা কিছু করতে চাই, তাহলে আমাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ, কোরআন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বললেন যথাযথভাবে সঠিকভাবে আমাকে জানতে হবে। 1 নম্বর কাজ আমাকে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। নাম্বার 2, আমাকে সেই যা জানলাম তার উপর আমল করতে হবে, খুব সহজ। আর 3 নাম্বার, এটা ছিল 1 নম্বরে, 1 নম্বর হবে আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় হচ্ছে আমি ইসলামের মৌলিক বিষয়গুলো জানব, 3 নাম্বার আমল করব। বাস, আমি ব্যর্থ হলেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বলেছেন বা মৌলিক যে বিষয়গুলো আছে বিশেষভাবে, সেগুলোর উপর জানা এবং আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং সত্যিকার অর্থে, সর্বমোট কথা হচ্ছে, সত্যিকার অর্থে যে মানুষের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল, এই মানব এই গুণে, এই বৈশিষ্ট্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিনদেরকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যের অধিকারী যেন আমরা, সেই সত্যিকার অর্থে মুসলিম যেন হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।